হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গ থেকে তুলে নিন এই একটি জিনিস, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কিভাবে তুলতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কাল মহাশিবরাত্রি। বলা হয়েছে এই শিবরাত্রির দিন যা মনস্কামনা থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করেন। ঠিক তেমনই এই মহাশিবরাত্রির দিনে আপনাদের শিবলিঙ্গ থেকে এই জিনিসটি তুলতে হবে। যদি তুলতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে। তার জন্য প্রথম যে কাজ করণীয় তা হচ্ছে বন্ধুরা, আপনারা কাল অর্থাৎ মহাশিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই বিছানাতে বসে প্রথমেই 3 বার আপনারা ওম নমঃ শিবায় এই কথাটি 3 বার বলবেন। এরপর দেবাদিদেব মহাদেবকে একটি প্রণাম করবেন, তার সাথে সাথেই সূর্যদেবকেও একটি প্রণাম করবেন। এরপর বাড়িতে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে আপনারা সকল কাজকর্ম অবশ্যই করে নেবেন। বাসি কাজকর্ম হয়ে যাবার পর ঘর বাড়ি একেবারে জল দিয়ে মুছে পরিষ্কার করবেন। বাড়িঘর এই দিন নোংরা আবর্জনা করে রাখবেন না বা এলোমেলো করে কোথাও কোনো কিছু রাখবেন না, অবশ্যই পরিষ্কার করে রাখবেন। তার কারণ হলো এই দিন প্রত্যেক বাড়িতেই মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব কিন্তু প্রবেশ করেন। যদি বাড়িঘর নোংরা অগোছালো থাকে সেই সকল বাড়িতে কিন্তু আর মাতা পার্বতী বা দেবাদিদেব মহাদেব প্রবেশ করেন না, বেরিয়ে যান, যার ফলে সেই সব বাড়ির দুর্ভিক্ষ বা নানান সমস্যা দেখা দেয়। সেই জন্য বাড়িঘর পরিষ্কার করবেন। এই দিন পারলে আপনারা একটু গঙ্গার জল নেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, যে কোনো একটি পাত্র করে গঙ্গার জল নেবেন। এরপর সেই জল নিয়ে প্রত্যেকটা ঘরের সামনে এবং ঘরের ভিতরে ভালো করে গঙ্গার জলে ছিটা দেবেন বা ছিটিয়ে দেবেন। যখনই এই কাজ পরিপূর্ণ, তারপরে সদর দরজা। বন্ধুরা, সদর দরজা এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, সেই জন্য সদর দরজাও পরিষ্কার করবেন এবং একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। যখনই সমস্ত কাজ হয়ে যাবে তারপর আপনারা স্নান করে নেবেন। যদি বাড়িতে স্নান করেন নিজেদের স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে নেবেন। এরপর সেই জল নিয়ে আপনারা স্নান করবেন। যখনই স্নান করা হয়ে যাবে তারপর আপনারা শুদ্ধ পোশাক পরবেন। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনে কোনোভাবেই কিন্তু আপনারা কালো রঙের পোশাক পরবেন না, অবশ্যই সাদা বা লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। কারণ যে কোনো শুভ দিনে সর্বদাই সাদা বা লাল রঙের পোশাক পরা অত্যন্তই ভালো। তারপর পোশাক যখন পরা হয়ে যাবে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এরপর আপনারা যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই আপনারা ঠাকুর ঘরটিকে ভালো করে শুদ্ধ করে নেবেন। এরপর আপনাদের বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গকে ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এরপর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট স্থানে আপনারা বিরাজমান করে দেবেন। তারপরে কিন্তু আপনারা একে একে এই জিনিসগুলি নিবেদন করবেন। প্রথম নিবেদন করবেন ফুল। বন্ধুরা, বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ, ধোতরা ফুল বা আকন্দ ফুল।
আপনারা যে ধরনের ফুল পারবেন সেই ফুল অবশ্যই প্রথমেই নিবেদন করবেন, তারপর ধুতরা ফল নিবেদন করতে পারেন। এর সাথে সাথে নানান জিনিস রয়েছে যেগুলি নিবেদন করা যায়, সেগুলি আপনারা অবশ্যই নিবেদন করবেন। যদি এই 3টি ফুল একসাথেই পেয়ে যান তাহলে এই 3টি ফুল অবশ্যই নিবেদন করে দেবেন। এরপর প্রদীপ ধূপ জ্বেলে বাবা মহাদেবকে ভালো করে আরতি করবেন। ঠিক তার সাথে সাথেই আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতাকেও ভালো করে আরতি করবেন। এরপর প্রদীপটি নির্দিষ্ট জায়গায় রেখে আপনারা ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করা হয়ে গেলে অবশ্যই আপনারা মহাশিবরাত্রির সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন, যাতে সমস্ত ভোগ যেন সকল দেবদেবী গ্রহণ করতে পারেন। সেই জন্য কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন। বন্ধুরা, কিছুক্ষণ পর ঠাকুর ঘরে যাবেন, সবাইকে প্রণাম করবেন, তারপর সমস্ত ভোগ তুলে নেবেন। এরপর জায়গাটিকে ভালো করে মুছে শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করে নেওয়ার পর আপনারা অবশ্যই করে কিছুক্ষণ দেবাদিদেব মহাদেবের সামনে বসবেন, হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন। এরপর আপনারা যে ফুল নিবেদন করেছেন তার মধ্যে যে কোনো একটি ফুল অবশ্যই হাতে করে তুলে নেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি নীলকণ্ঠ ফুল পারেন সেটি নিতে পারেন, যদি আকন্দ ফুল পারেন সেটিও নিতে পারেন। যে কোনো একটি ফুল হাতে করে তুলবেন, নিজের হাতের তালুর মধ্যে রাখবেন, হাত জড়ো করে আরও একবার প্রণাম করে নেবেন। এরপর সেই ফুলটিকে নিয়ে এসে একটি যে কোনো পাত্র বা যে কোনো শালু কাপড়ে ভালো করে আপনারা রাখবেন সেই ফুলটিকে। এরপর সেই ফুলটি নিয়ে আপনাদের বাড়ির আলমারির লকারে রেখে দেবেন। বন্ধুরা, সেই ফুল বাবা মহাদেবের যেমন প্রিয় ঠিক তেমনই সেই ফুলে কিন্তু বাবা মহাদেবের ছোঁয়া আছে বা আশীর্বাদ আছে, যার ফলে সেই ফুলটি যখন আলমারিতে রাখবেন তারপরে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে। আলমারি কখনো আর খালি হবে না, কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ফুল আপনারা আলমারিতে রেখেছেন। যদি ব্যবসার কাজে থাকে বা যদি দোকান থাকে সেখানেও এই ফুল একটি শালু কাপড়ে করে বেঁধে আপনারা রাখতে পারেন বা একটি নির্দিষ্ট পাত্র করেও রাখতে পারেন। যদি একান্তই আপনারা বাইরে থাকেন সেক্ষেত্রে হয়তো বাড়িতে পূজা করতে পারবেন না বা কোনো মন্দিরে গিয়ে পূজা করছেন, অবশ্যই যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে সর্বশেষে আপনারা দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে সেই শিবলিঙ্গ থেকে একটি ফুল অবশ্যই তুলে নিতে পারেন। যে কোনো মন্দির থেকে আপনারা যে মন্দিরে এই শিবরাত্রির ব্রত পালন করবেন সেখান থেকে অবশ্যই নিতে পারেন। নেওয়ার সময় যেন কেউ না দেখে, কেউ দেখলে কিন্তু এর পূর্ণ ফল একেবারেই পাবেন না। সেই জন্য একেবারেই সবাই চলে যাওয়ার পর বা একেবারেই কেউ দেখবে না, গোপনভাবে এই কাজটি করতে হবে। তারপর তুলে নিয়ে আপনারা যদি কোনো মন্দির থেকে তুলে নেন সেখান থেকে তুলে নিজেদের হাতে রাখবেন বা নির্দিষ্ট একটি পাত্র করে রেখে বাড়িতে নিয়ে আসবেন। এরপর একটি শালু কাপড়ে বেঁধে আলমারির লকার বা দোকানে রাখতে পারেন। যদি আপনাদের বাড়িতে থাকে বাস্তুদোষ তাহলে অবশ্যই সদর দরজার একেবারেই উপরে রাখতে পারেন। প্রথমে সেই ফুলটিকে নিয়ে নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নেবেন। এর ফলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। এই কাজটি অবশ্যই আপনারা গোপনে করবেন। কাজটি করার সময় অবিশ্বাস মন বা কাউকে জানানোর দরকার নেই। অবিশ্বাস করে কোনো কাজ করতে যাবেন না। প্রথমেই নিজের মধ্যে বিশ্বাস আনবেন, তারপরে কাজটি করবেন, তবেই আপনারা ফল পাবেন, না হলে কোনো ফল পাবেন না। বন্ধুরা, সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব
লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।